কদিন ধরেই মনটা খুব ইলিশ ইলিশ করছিল, তাই আমরা সবাই মিলে চলে গেলাম সুন্দরবন ইলিশ উৎসব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সুন্দরবন কিভাবে পৌঁছবেন বা সুন্দরবনে কি হলো সেটা নিয়ে আজকের ভিডিও। তো রাত 2টোর সময় উঠে আমরা রেডি হয়ে এখন চলে এসেছি কোলাঘাট স্টেশনে। আর আমরা গেছিলাম 5 জন। পঞ্চপাণ্ডবের সামনে 2জন হাঁটছেন আর বাইক রেখে আমরা এখন চলে এসেছি স্টেশনের দিকে। আমরা এখন এসেছি কোলাঘাট স্টেশনে। আর দেখছেন তো এখানে কিন্তু পুরো স্টেশনটায় প্রায় ফাঁকা, 2-1জন লোক আছেন। এই যে আমার বাবা এখন অন্ধকারের মধ্যে কোলাঘাট স্টেশনের থেকে আসছেন বলে আমার দাদা এখানে মজা করে বলছে কোলাঘাটের পোঁদের তলা থেকে আসছে। তারপর আমরা উঠে গেছিলাম ট্রেনে। আর 3টের দিকে ট্রেন, কতই বা লোকজন হবে। আমরা কিন্তু পুরো পা হাত মিলে আরাম করে যাচ্ছিলাম ট্রেনের মধ্যে থেকে। আর আমরা উল্টো দিকে বসায় আমি কিন্তু একটুতেই ঝামড়ি হয়ে গেছি। তারপর চলে গেছিলাম আমরা হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনে যাওয়ার পর সেখান থেকে কিন্তু আবার শিয়ালদা যেতে হবে। আর যদিও আমরা শিয়ালদা গেছিলাম অনেকটা ঘুরো পথে, সেজন্য কিন্তু আমাদের অনেকটাই হ্যারাসমেন্ট হয়েছে। আপনারা কিন্তু এখান থেকে ক্যাব বা ট্যাক্সি ধরে কিন্তু আপনারা শিয়ালদা অনায়াসেই পৌঁছে যেতে পারেন। তারপর সেখান থেকে শিয়ালদা ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিং পৌঁছে গেছিলাম। আর ক্যানিং স্টেশন থেকে ডান দিকেই কিন্তু কিছুটা এলে পরে এই কল্পতরু ট্রাভেলস। আমরা কিন্তু এটা ফেসবুক থেকে দেখেই কিন্তু বুকিং করে গেছিলাম। আর আমরা কিন্তু এই কল্পতরু ট্রাভেলসেই এখন কদিন ধরে থাকবো। আর এই যে আপনাদেরকে একবার শেয়ারও করে দিলাম পুরোটা। আর এই যে আমরা যেহেতু একটু লেট করে এসেছিলাম, তাই আমাদের সাথে আমরা এখন যাচ্ছি একটু দেরি করি। আর আমাদের সামনে যাচ্ছে বোটের যিনি ওনার তিনি। আর আমরা কিন্তু পঞ্চপাণ্ডব মিলে সবাই খুব আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। তার মধ্যে 2 পাণ্ডব কিন্তু সামনেই বসে আছে আর আমরা 3জন পেছনে। আর স্টেশনের দিকে রাস্তাটায় খুবই ভিড় ছিল, তাই একটু যেতে দেরি হচ্ছিল। আর অনেকটা ঘুরো পথে এসেছি তো, তাই একটু টায়ার্ডও লাগছিল। আর এর মধ্যেই আমার বাবা একটু হাই করে দিল। আর যেহেতু গাড়িটা একটু স্পিডে যাচ্ছে, তাই কিন্তু একটু ধীরে ধীরে ফ্রেশ লাগছিল নিজেকে। এখানে মাও হাই করে দিল একটু। তারপর যাওয়ার পথে পড়েছিল কিন্তু এই ব্রিজটাকে দেখে কিন্তু আমার কোলাঘাটের কথাই মনে পড়েছিল। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, ক্যানিং পর্যন্ত আসা কিন্তু নিজেদের খরচ। তারপর কিন্তু যেই ট্রাভেলসের আন্ডারে যাবে তারাই কিন্তু আপনাদেরকে ঘাট পর্যন্ত নিয়ে যাবে। এই তো বলতে বলতে চলে এসেছি আমরা ঘাটের কাছে। আর ঘাটে শুধু তো লঞ্চ। তো সুন্দরবনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু থাকবো আপনাদের সাথে। আপনারাও কিন্তু আমার চ্যানেলের উপর নজর রাখবেন। আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন।